হ্যালো এভরিওয়ান, কি খবর তোমাদের? লেকচার 3-তে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 3 নাম্বার রুল যেটা রয়েছে সেটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বাইনারি থেকে কিভাবে অক্টালে যাওয়া যায়, আবার অক্টাল থেকে কিভাবে বাইনারিতে আসা যায়, তারপরে বাইনারি থেকে হেক্সা এবং হেক্সাডেসিমেল থেকে বাইনারি, অক্টাল থেকে হচ্ছে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে বাইনারি। এই যে কনভার্সন গুলো রয়েছে পর্যায়ক্রমে আমরা এই কনভার্সন গুলো দেখবো। তো প্রথমে আসো আমরা এই কনভার্সনটা নিয়ে কথা বলি, বাইনারি থেকে কিভাবে অক্টালে যাওয়া যায়। তো আমি এখানে লিখেছি বাইনারি থেকে অক্টাল। তো একটা বাইনারি সংখ্যা থাকবে, সেখান থেকে যদি আমাদেরকে অক্টালে যেতে বলে তাহলে আমরা কিভাবে যাব সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো দেখো, এর আগে আসো মজার একটা সূত্র আমি তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে 4 to 1 নামে একটা সূত্র আছে। আসলে এই সূত্রটা কিভাবে আসছে আমি একটু পরে বলছি সেটা। তো তোমরা সবাই জানো যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7টা ডিজিট, সরি 8টা ডিজিট ব্যবহার করা হয়, অর্থাৎ 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। দেখো এখানে যদি আমরা কাউন্ট করি তাহলে টোটাল কয়টা পাবো? 8টা ডিজিট পাবো। কয়টা পাবো? 8টা ডিজিট পাবো। দেখো এখানে 3টা সংখ্যা আছে, 3টা বিট নিছি আমরা, 1, 2, 4, 4 আর 2 6, 6 আর 1 7। ঠিক আছে। তা এখন প্রশ্ন হচ্ছে, এই যে অক্টাল সংখ্যা পদ্ধতির জিরো, জিরোটাকে যদি আমরা বাদ দিই তাহলে এখানে যোগ করলে দেখো সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7। আর এই 3টা যোগ করলে সর্বোচ্চ সংখ্যা 7 পাওয়া যায়, তাই না? তো তোমরা অনেকেই মনের মধ্যে কোশ্চেন রাখো যে আসলে এটা কিভাবে আসছে। তো সর্বোচ্চ সংখ্যা 7, এই 3টা সংখ্যাকে যোগ করলে 7 পাওয়া যায়। এই জন্য এখানে 4 to 1 এই শর্টকাট ফর্মুলাটা বা এই টেকনিক অ্যাপ্লাই করে আমরা যে কোনো বাইনারি সংখ্যা পদ্ধতিকে অক্টালে নিয়ে যেতে পারবো। তো আসো আমরা সেটা একটু দেখি। তো আমাদেরকে প্রথমে সংখ্যাটাকে লিখতে হবে। সংখ্যাটা আছে হচ্ছে 1, 0, 1, 0, 1, 0, 2, 4, 6। ঠিক আছে। 1, 0, 1, 0, 1, 0, 1, 0। তো ডান দিক থেকে আমাদেরকে কি করতে হবে? বিট করতে হবে। কয়টা করে? 3টা করে বিট করতে হবে। একটা কথা মনে রাখতে হবে যে অক্টাল থেকে বাইনারি বা বাইনারি থেকে অক্টাল, এদের মধ্যে আসা যাওয়ার যে বিটটা রয়েছে সেই বিট সংখ্যা হচ্ছে 3। কয়টা বিট রয়েছে? 3টা বিট রয়েছে। দ্যাটস ওয়াই আমরা এখানে 4 to 1 এই টেকনিকটা অ্যাপ্লাই করে আমরা এটা সলভ করতে পারবো। তাহলে একটু আমরা যদি চিন্তা করি, দেখো এখানে কি হয়। এই সংখ্যাটা যদি আমি এর নিচে বসিয়ে দেই, 0, 1, 0। আচ্ছা বলো তো, কোন সংখ্যার নিচে 1 রয়েছে? শুধুমাত্র 2 এর নিচে 1 রয়েছে। সো দ্যাটস ওয়াই এটার মান হচ্ছে 2। কারণ কম্পিউটার শুধু কি করে? কোন বিটে সিগন্যাল রয়েছে সেটা সে শুধু কাউন্ট করে। আমরা জানি কম্পিউটারের ভাষা হচ্ছে 0 এবং 1। কম্পিউটার এটা ছাড়া আর কিচ্ছু বোঝে না। 0 মানে বোঝে হচ্ছে তার কোন একটা পয়েন্টে ভোল্টেজ নাই, তার মানে নেগেটিভ। আর একটা হচ্ছে কি? পজিটিভ। আর একটা হলো কি? পজিটিভ। ওকে, ফাইন। তাহলে এবার আসো, 1, 0, 1টা যদি আমি নিচে বসিয়ে দিই তাহলে কত পাই? 1, 0, 1। এটা বসিয়ে দিলে আমি পাচ্ছি হলো 4, আর এখানে 1। 4 আর 1 যোগ করলে হয় কত? 5। তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার হলো 1, 0, 1, 0, 1, 0 যেটা ছিল বাইনারিতে, সেটা আমরা পাচ্ছি হলো 5, 2। 5, 2 কি আমার বলো? অক্টাল। ক্লিয়ার? তাহলে 4 to 1 সূত্র অ্যাপ্লাই করে আমরা যে কোনো বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে পারবো। তো এখন এবার যদি তোমাদেরকে বলা হয় যে, অক্টাল থেকে, কি থেকে? অক্টাল থেকে কি বাইনারিতে যেতে হবে, একটু খেয়াল করে আসো। আমাদেরকে যদি বলা হয় অক্টাল থেকে, কি থেকে? অক্টাল থেকে, অক্টাল থেকে বাইনারি। তাহলে অক্টাল থেকে যদি আমরা বাইনারিতে যাই, অর্থাৎ এই যে এখানে 2টা কনভার্সন আছে অক্টাল থেকে বাইনারি, তাহলে আসলে আমরা একটা এক্সাম্পলে দেখি। একটা অক্টাল সংখ্যা নেব। আমি যদি নেই এখানে কথার কথা 5, 4, 2, তাহলে এখান থেকে আমি কোথায় যাব? বাইনারিতে যাব। ওকে। তাহলে বরাবরের মতো আমাদের কি করতে হবে? সেম প্রসেস। আমরা লিখবো হচ্ছে 5, 4, 2। আমাদের জন্য সূত্রটা কি? 4, 2, 1। এটা হচ্ছে আমাদের বিট সংখ্যা। তাহলে আমাকে একটু বলো যে 2 বানাতে হলে আমাদের এখানে কোন কোন ঘরকে অ্যাক্টিভ করতে হবে? শুধু 2 এর ঘরকে অ্যাক্টিভ করতে হবে।
এটা দরকার নাই, দরকার নেই। দ্যাটস ওয়াই আমরা কি করে দিলাম, 0 করে দিলাম। তাহলে আমাদের 2 এর বাইনারি মান হচ্ছে কি 0 1 0। এবার আসো 4। 4টাকে যদি আমরা অ্যাক্টিভ করতে চাই তাহলে শুধু 4টা দিলেই হচ্ছে, এই দুটা দরকার নাই। তাহলে কি হবে 1 0 0 0। এবার আসো 5। 5 যদি আমরা অ্যাক্টিভ করতে চাই তাহলে কি লাগবে, 4 লাগবে আর এদিকে 1 লাগবে। তাহলে 4 আর 1 কত হয়, 5। 5 আমরা অ্যাক্টিভ করেছি, তাহলে বাইনারি মানটা আসলো কত, 1 0 1। 1 0 1, দ্যাটস ইট। তাহলে আমরা ফাইনালি অ্যান্সারটা লিখতে পারি 5 4 2 যেটা ছিল অক্টালে, বাইনারিতে হচ্ছে 1 0 1 1 0 0 0 1 0। এটা হচ্ছে আমার বাইনারি, দ্যাটস ইট। এটার অ্যান্সারটা হয়ে গেল। তাহলে আমাদের এই কনভার্সনটা কমপ্লিট, বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি। এবার আসো এইটা আমরা একটু দেখব, এই সংখ্যাটা আমরা একটু দেখব। এখানে কি বলছে যে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যেতে হবে। তো আমরা কোথায় যাব, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাব। তাহলে আমি লিখতেছি বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল ডেসিমেল। বাইনারি থেকে আমরা কোথায় যাব, হেক্সাডেসিমেলে যাব। তো এবার একটু খেয়াল করো, আমি এখানে একটা বাইনারি সংখ্যা নিলাম 2 4 6 7 8, 8টা নিলাম, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে বাইনারি। বলতেছে এখান থেকে আমাদের যেতে হবে কোথায়, হেক্সাডেসিমেলে, মানে হলো 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে এটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা সংখ্যাটা লিখে ফেলি 1 0 1 0 1 0 0 1 0 1 0 1 0, তারপর হচ্ছে 1 0 1। তো এখন যে জিনিসটা আমাদেরকে একটু দেখতে হবে সেটা হলো, আমরা এবার কিন্তু যাচ্ছি হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে। এবার তুমি মনে রাখবা 4 বিট করে যেতে হবে, তাহলে 4 বিট করে যেতে হলে 4 to 1 লিখতে হবে। এখনো তুমি বলতে পারো যে স্যার আমি এখানে কেন 4 to 1 নিব। দেখো হেক্সাডেসিমেলের সর্বোচ্চ সংখ্যা ছিল হচ্ছে কত, আমরা সবাই জানি 0 থেকে হচ্ছে 9 পর্যন্ত, তারপরে এ বি সি ডি, তারপরে ই এফ। সর্বোচ্চ সংখ্যার মান হচ্ছে 15। সবগুলো ঘর যদি আমি এখানে যোগ করি তাহলে আমি এখানে 15 পেয়ে যাচ্ছি। দ্যাটস ওয়াই এই 4টা বিট দিয়ে আমি যে কোনো ধরনের বাইনারি সংখ্যাকে কোথায় নিয়ে আসতে পারবো, হেক্সাডেসিমেলে নিয়ে আসতে পারবো। ওকে, আমরা আসো একটু দেখি। এবার 4টা করে বিট করতে হবে, 1 2 3 4টা বিট, 4 4 1 2 3 4 1 2 3 4। এই পাশে দেখো কি রয়েছে, একটা 1 রয়েছে, তাই না। 4টা বিট দরকার, তাহলে আমি বামে কি করতে পারি, 1 2 3টা শূন্য নিয়ে আসতে পারি। কেন আনলাম, দেখো কোনো একটা সংখ্যার যদি আমরা, সে ফর এক্সাম্পল এখানে আমি 1 লিখলাম, এখানেও আমি 1 লিখলাম, একটা পয়েন্ট দিলাম, এটা হলো পূর্ণ সংখ্যা, এটা হলো ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার আগে যদি আমি একটা 0 অ্যাড করি তাহলেও সেটা মানে 1 বোঝায়, আর যদি ভগ্নাংশের পরে আমি একটা 0 অ্যাড করি সেটা মানে 1 বোঝায়, 1.10 বোঝায়। 0 না দিলেও 1.10 বোঝায়। তার মানে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম হচ্ছে পূর্ণ সংখ্যার আগে যদি 0 অ্যাড করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, আর হচ্ছে ভগ্নাংশের পরে যদি আমরা 0 অ্যাড করি তাহলেও মানের কোনো পরিবর্তন হয় না। তাই আমরা কি করেছি, পূর্ণ সংখ্যার আগে 3টা 0 অ্যাড করে নিয়েছি। এবার খুব সহজেই চমৎকার ভাবে আমরা এটা সলভ করবো, দেখো। তাহলে এখানে বসাবো আমি হচ্ছে 0 1 0 1। দেখো তো কোন কোন ঘর অ্যাক্টিভ আছে, 4 এর ঘর অ্যাক্টিভ আছে, 1 এর ঘর অ্যাক্টিভ, 4 এর একে যোগ করলে হয় হচ্ছে 5। এখানে অ্যাক্টিভ আছে কি 0 1 0 0 1 0 1। এখানেও দেখো 4 এর একে কত আছে, 5 আছে। বাট এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের কি আছে, 0 আছে 0 আছে 0 আছে, আর একটা হচ্ছে আমাদের 1 আছে। তার মানে শুধু অ্যাক্টিভ আছে 1, একের ঘরটা, তার মানে হচ্ছে একের ঘরটা আমরা এখানে 1 লিখবো। তো আশা করি বিষয়টা বুঝছো। তো অ্যান্সার হবে আমাদের যেটা ছিল হচ্ছে 10 10 10
10 1 এটা ছিল বাইনারি, হেক্সাডেসিমেলে হয়ে গেল হচ্ছে 155। আশা করি আমরা এটা বুঝতে পারছি। তাহলে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে আমরা কিভাবে রূপান্তর করব সেটা দেখলাম। এবার আসো আমরা আরেকটা জিনিস দেখি, কারণ এখানে দুইটা কনভার্সন বিপরীত রয়েছে। এখন যদি আমাদেরকে বলে যে হেক্সাডেসিমেল থেকে, কি থেকে? হেক্সাডেসিমেল থেকে, তার মানে যে হেক্সাডেসিমেল থেকে যদি আমাদেরকে বলে কোথায় যেতে? বাইনারিতে যেতে। কোথায় যেতে? বাইনারি। হেক্সাডেসিমেল থেকে আমরা বাইনারিতে যাব। তো একটা আমি হেক্সাডেসিমেল সংখ্যা ধরো নিলাম 5f, ছোট্ট একটা সংখ্যাই নিচ্ছি আমি। তাহলে এখানে হচ্ছে 16, যাব হচ্ছে আমরা বাইনারিতে। তাহলে কি করব আমরা সলিউশনে? আমরা কি করব? সলিউশনে আমরা যেটা করব সেটা হচ্ছে 5 লিখবো, f লিখবো। এখানে কিন্তু আগের মতোই বিট সংখ্যা আগের মতোই থাকবে, অর্থাৎ বাইনারি এবং অক্টালের মধ্যে কনভার্সনে বিট সংখ্যা হলো 4 বিট। কয় বিট? বিট সংখ্যা হলো 4 বিট। অর্থাৎ বাইনারি থেকে যখন আমরা অক্টালে যাব, অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে আসব, প্রত্যেকটা জায়গায় 4 বিট করে আসা যাওয়া হবে। তো এবার তুমি চিন্তা করো, 4 বিট করে যদি আমরা যাই তাহলে আমরা এখানে কি পাচ্ছি একটু দেখে আসি। এফ মানে কত? এফ মানে কত? এই যে 15। তাহলে আমরা যদি 15কে অ্যাক্টিভ করতে চাই, সবগুলা ঘর যোগ করলেই তো 15 পাবো, আদারওয়াইজ 15 পাওয়া যাবে না। তার মানে কি? এই এফ এর মান হচ্ছে 4টা 1। কয়টা 1? 4টা। এবার দরকার আমাদের হচ্ছে 5। কি দরকার? 5। তাহলে 5 বানাইতে হলে আমাদের 4 আর 1 লাগবে। তাহলে 4 এই পাশে নিলাম হচ্ছে 1, 0 0। কারণ যেগুলোর দরকার নাই সেগুলো আমরা কি করব? 0 দিব, রাইট? তাহলে এটা আমরা কি পাইলাম? 0 1 0 1। তাহলে দিন শেষে আমরা ফাইনালি লিখতে পারি 5f যেটা 16 ছিল সেটা হচ্ছে 0 1 0 1 1 1 বাইনারি। তাহলে আমরা কি করতে পারলাম? বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা, হেক্সাডেসিমাল থেকে বাইনারি আমরা সলভ করতে পারলাম। তো এবার পরবর্তী যে কনভার্সনটা আছে সেই পরবর্তী কনভার্সন নিয়ে আমি পরবর্তী ক্লাস অর্থাৎ লেকচার 4 এ আসতেছি। এ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।